নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার তথ্য প্রযুক্তি। ইউটিউবে এই ধরনের প্রচুর ভিডিও পেয়ে যাবেন যেখানে এটা বলা হচ্ছে যে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে 7 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রত্যেক 3 মাস অন্তর নাকি 60,000 টাকা করে পাওয়া যাবে, যেটা হিসাব করলে প্রত্যেক মাসে মাসে 20,000 টাকা করে। তো এটা কি আদৌ সত্যি? আদৌ কি আপনি এই স্কিমে 7 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মাসে 20,000 টাকা করে তুলে নিতে পারবেন? সেই সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আসলে কি, এখানে আপনারা কত % হারে সুদের হার পেয়ে যাবেন? সম্প্রতি কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে নতুন সুদের হার প্রকাশ করা হয়েছে, সেখানে কি কোনো নতুনত্ব দেখতে পাবেন আপনারা? সেই সঙ্গে সঙ্গে এই স্কিমে কারা কারা বিনিয়োগ করতে পারবেন বা কারা কারা এই স্কিমে আবেদন করতে পারবেন, সবশেষে কিন্তু ক্যালকুলেটর আপনাদের সামনে হিসাব করে দেখিয়ে দেবো যে প্রত্যেক মাসে মাসে 20,000 টাকা করে পেতে গেলে আপনাকে কত টাকা এই স্কিমে বিনিয়োগ করতে হবে। তো বন্ধুরা, পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আসলে কি? তো এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকারের দ্বারা চালু করা হয়েছিল 2004 সালে। এখানে কিন্তু আপনাদের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অর্থাৎ ফিক্সড ডিপোজিটের মতো আপনাদের একবারই এই স্কিমে টাকা বিনিয়োগ করতে হবে এবং এখান থেকে আপনারা সুদের টাকাটা কোয়ার্টারলি অর্থাৎ প্রত্যেক 3 মাস অন্তর কিন্তু এখান থেকে সুদের টাকা তুলে নিতে পারবেন। মাসে মাসে কিন্তু সুদের টাকা পাবেন না। তো আপনারা যে টাকাটা বিনিয়োগ করছেন সেই টাকার গ্যারান্টি কিন্তু স্বয়ং ভারত সরকার নিচ্ছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেহেতু আপনাদের এখানে টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় থাকবে না। এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন? তো আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 60 বছরের উপরে হয়ে থাকে তাহলে কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন। আর আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন বা গভর্নমেন্ট কর্মচারী হয়ে থাকেন এবং স্বেচ্ছাবিরতি নিয়েছেন, সেখান থেকে যদি আপনার বয়স 50-এর উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আর আপনারা যদি মিলিটারিতে থাকেন বা যারা মিলিটারিতে আছেন তাদের বয়স যদি 50-এর উপরে হয়ে থাকে এবং তিনি কর্মবিরতি নিয়ে থাকেন, তিনি কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন। এখানে কত টাকা বিনিয়োগ করতে হবে? মিনিমাম অ্যামাউন্ট 1,000 টাকা, অর্থাৎ সবচেয়ে কম 1,000 টাকা দিয়ে কিন্তু এই স্কিম চালু করে নিতে পারবেন। ম্যাক্সিমামের ক্ষেত্রে কত বলেছে? 30 লাখ টাকা, অর্থাৎ সবচেয়ে বেশি 30 লক্ষ টাকা কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, তার বেশি বিনিয়োগ করতে পারবেন না। তো দেখুন এখানে ম্যাচুরিটি পিরিয়ড বলেছে 5 বছর, অর্থাৎ 5 বছর কিন্তু আপনাদের এই স্কিমে টাকা রাখতে হবে। তবে হ্যাঁ, 5 বছর ধরে কিন্তু আপনি এখান থেকে সুদের টাকা তুলে নিতে পারবেন। সুদের টাকা কিভাবে পাবেন? কোয়ার্টারলি, অর্থাৎ প্রত্যেক 3 মাস অন্তর কিন্তু এখান থেকে সুদের টাকা তুলে নিতে পারবেন, মাসে মাসে কিন্তু পারবেন না। আর আপনি এই 5 বছরটাকে কিন্তু চাইলে বাড়াতেও পারবেন। কতদিন বাড়াতে পারবেন? আরও 3 বছর বাড়াতে পারবেন, অর্থাৎ 5 আর 3 8 বছর ধরে কিন্তু আপনি এই স্কিমে সুবিধা নিতে পারবেন। বাড়াতে গেলে কিন্তু আপনার ম্যাচুরিটি হওয়ার আগের 1 বছর আগে কিন্তু ফর্ম বি ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আপনি এই স্কিমে আরও 3 বছর বাড়িয়ে নিতে পারবেন। উদাহরণ সহযোগে যদি দেখি, একজন ব্যক্তি এই স্কিমে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এই 2025 সালে, তাহলে তার ম্যাচুরিটি স্বাভাবিক 5 বছর হলে 2030 সালে, তিনি যদি 3 বছর আরও বাড়ান তাহলে কিন্তু 2033 সালে গিয়ে তার ম্যাচুরিটি কমপ্লিট হবে, অর্থাৎ 8 বছর ধরে তিনি এই স্কিমের সুবিধা নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এবারে আপনাদের সামনে দেখে নেব যে এই স্কিমের প্রি ম্যাচুরিটি ক্লোজার, অর্থাৎ হঠাৎ করে যদি আপনার টাকার দরকার হয়ে পড়ে, 5 বছর আগে যদি আপনি এই স্কিম থেকে টাকা তুলতে চান, সেক্ষেত্রে কোন কোন শর্তে টাকা তুলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, আপনি চাইলে কিন্তু 1 বছর পর থেকে এখান থেকে টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা দিতে হবে বা কিছু টাকা কেটে নেবে। 1 বছর পর থেকে কিন্তু 2 বছরের আগে যদি টাকা তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মূল টাকার থেকে 1.5% টাকা কেটে নেবে, বাকি টাকা হাতে পেয়ে যাবেন। আর আপনি 2 বছরের পরে কিন্তু 5 বছরের আগে টাকা তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু 1% টাকা কেটে নেবে, বাকি টাকাটা আপনারা হাতে পেয়ে যাবেন। তবে কোনো ক্ষেত্রে প্ল্যানটি নেই বা এখানে জরিমানা দিতে হবে না। যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যায়, সেক্ষেত্রে কিন্তু 1 টাকাও জরিমানা দিতে হবে না। তার সমস্ত টাকা তার নমিনি বা জয়েন্ট হোল্ডার যিনি আছেন তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবেন বা তিনি এই স্কিম থেকে তার টাকা তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হিসাবটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই স্কিমে আপনারা সুদের হার পেয়ে যাবেন 8.2% হারে। হ্যাঁ বন্ধুরা, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনারা 8.2% হারে সুদের হার পেয়ে যাবেন, যেটা পোস্ট অফিস বা ব্যাংকের অন্যান্য যে সমস্ত স্কিম আছে তার থেকে কিন্তু বেশি পরিমাণে সুদের হার আপনারা এই স্কিমে পেয়ে যাবেন। তো এখানে কত টাকা বিনিয়োগ করলে আপনি প্রত্যেক 3 মাসে কত টাকা পাবেন এবং টোটাল 5 বছরে আপনি কত টাকা সুদ তুলে নেবেন, সমস্ত হিসাব কিন্তু এখানে দেওয়া আছে। এটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। আপনি যদি এই স্কিমে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, প্রত্যেক 3 মাসে 2,050 টাকা করে পেয়ে যাবেন এবং টোটাল 5 বছর এখান থেকে পেয়ে যাবেন 41,000 টাকা। আপনি যদি 3 লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করে থাকেন, তাহলে প্রত্যেক 3 মাসে 6,150 টাকা করে সুদের টাকা পেয়ে যাবেন এবং টোটাল 5 বছরে আপনি এখান থেকে সুদ তুলে নিতে পারবেন 1,23,000 টাকা।
আপনি যদি এই স্কিমে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে প্রত্যেক 3 মাস অন্তর এখান থেকে সুদ পেয়ে যাবেন 10,250 টাকা এবং টোটাল আপনি 5 বছর এখান থেকে সুদ তুলে নিতে পারবেন 2,05,000 টাকা। আপনি যদি এই স্কিমে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি প্রত্যেক 3 মাসে পেয়ে যাবেন 20,500 টাকা এবং টোটাল আপনি 5 বছরে পেয়ে যাবেন 4,10,000 টাকা। আপনি যদি এই স্কিমে 15 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে প্রত্যেক 3 মাসে পেয়ে যাবেন 30,750 টাকা করে এবং টোটাল 5 বছরে এখান থেকে সুদ পেয়ে যাবেন 6,15,000 টাকা। এবং এটা কিন্তু চাইলে আপনি পজ করেও দেখে নিতে পারবেন, পুরো হিসাবটা বুঝতে পারবেন। সবশেষে আপনি যদি এই স্কিমে 30 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি প্রত্যেক 3 মাসে পেয়ে যাবেন 61,500 টাকা। টোটাল আপনি 5 বছরে এই স্কিম থেকে সুদ তুলে নিতে পারবেন 12,30,000 টাকা। তাহলে আপনাদের যদি প্রত্যেক 3 মাস অন্তর এখান থেকে 60,000 টাকা করে তুলে নিতে চান তাহলে কিন্তু আপনাদের 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তো যে সমস্ত ব্যক্তিরা বলে যে এখানে 7 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রত্যেক 3 মাস অন্তর আপনি 60,000 টাকা করে পাবেন, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনাদের যদি প্রত্যেক 3 মাস অন্তর এখান থেকে 60,000 টাকা করে পেতে চান তাহলে কিন্তু এই স্কিমে আপনাদের 30 লক্ষ টাকা বিনিয়োগ করলে তবেই কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।